জয় শ্রী গণেশা বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে। আবার তোমাদের সেই পছন্দসই কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি তোমাদের সামনে হাজির। জানি তোমরা ভীষণভাবে ভাবছিলে কখন দিদি রিডিংটা দেবে, কারণ আজকে আবার আমি একটু লেট করেছি। তো সেই মতোই আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, সেই রকমভাবেই দেরি করে, লেট করে, তবুও চলে এসেছি। আজকে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে। কালকের রিডিংয়ে আমি দেখেছিলাম যে উনি তোমার কথাও তো ভাবছেন, কিন্তু তার সঙ্গে থার্ড পার্টির কথাও ভাবছেন, মনে আছে? সেই রকমই আজকে কিন্তু আমার তাই জন্য মনে হয়েছে আজকে আমি দেখব যে তোমার জন্য কি ফিলিংস আছে, অবশ্যই দেখব, কিন্তু এটাও দেখব যে থার্ড পার্টির জন্য তার কি চিন্তা ভাবনা চলছে, থার্ড পার্টিকে নিয়ে সে কি চিন্তা ভাবনা করছে। তো শুরু করে দিচ্ছি রিডিং, আর বেশি দেরি না করে, কারণ অনেকটাই দেরি করেছি, আর দেরি না। তো দেখব, ফার্স্ট দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো পরিস্থিতি, কোনো রাশি, কোনো নিউমারোলজি প্রেডিকশন এইরকম কিছু বিচার না করে, কোনো মূলাঙ্ক ভাগ্যাঙ্ক কিচ্ছু বিচার না করেই কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? তো স্টার্ট করছি। আর অবশ্যই যদি আরও বেশি ক্ল্যারিফিকেশনের প্রয়োজন তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা পার্সোনাল প্রেডিকশন সেশন বুকিং করে নাও। আর যারা যারা তোমরা আমার সঙ্গে বুকিং করতে চাইছো আমার কাছে রিডিং, তারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে তোমরা অফলাইন প্রেডিকশন পেতে চাইছো, তারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি অফলাইন প্রেডিকশন এবারে স্টার্ট করেছি। তো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও বা আসতে চাও আমার কাছে, তারাও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, তো স্টার্ট করে দিলাম। প্রথমেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমাকে নিয়ে সেই মানুষটি কি ফিল করছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, আজ তোমার জন্য তার ফিলিংস কি আছে, কি ফিল করছে সে, কি ফিল করছে, কি ফিল করছে। ওরে বাবা, অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে, অনেক কিছু ফিল করছে, বুঝেছো? টু অফ সোর্ডস, প্রথমেই টু অফ সোর্ডস, ডেভিল। আরে বাবা, কি অবস্থা! বন্ধুরা, মাথাটা যেন তার চক্কর দিচ্ছে, বুঝেছো? তার মাথা কিন্তু আজকে চক্কর দিচ্ছে পুরো, ভীষণ স্ট্রেস মনের মধ্যে, কারণ সে তার ফিলিংসগুলো কি করে তোমায় জানাবে এই নিয়ে ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে চঞ্চল হয়ে আছে। মন যেন স্থির করতেই পারছে না, মনের মধ্যে কোনো স্থিরতা নেই, মনের মধ্যে শুধুই তুমি, বুঝতে পেরেছ? মনের মধ্যে শুধুই তুমি, এবং তার সঙ্গে যেন আমার এটাও চ্যানেল হচ্ছে যে উনি যেন আজকে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পারছে। মানে এত উনি তোমার প্রতি অবসেসড হয়ে পড়েছেন যে চোখ বন্ধ করলেই উনি তোমাকে দেখছে। উনি ওই জন্যে মাঝে মাঝে চোখ বন্ধই করতে পারছে না, উনি চোখ বন্ধ করলেই তোমাকে দেখছে। ভীষণ যেন তোমার প্রতি যেন নেশায় পড়ে যাচ্ছেন, একটা নেশায় মগ্ন উনি আজকে তোমার প্রতি, এবং ভীষণ ভীষণ একটা অ্যাট্রাকশনে পড়ে গেছেন, এবং এমন একটা যেন তার মনে হচ্ছে এই অ্যাট্রাকশনটা একটা মায়া জাল, যেন তুমি মায়া জাল বিছিয়েছো, এবং তোমাকে ভীষণ তোমার প্রতি একটা আমি অ্যাট্রাকশন দেখছি, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এবং তুমি খুব মানে উনি আজকে তোমাকে তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাকে তো স্টক করেইছেন, এবং স্টক করে করে উনি দেখেছেন তুমি যেন খুব সুন্দর, ভীষণ মানে তোমাকে যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মায়াবী মনে করছেন, এবং তোমাকে দেখলেই তিনি মানে যেন তোমাকে ছাড়া আর কারোর দিকে ওনার চোখ বলো মন বলো কিছুই যাচ্ছে না, খালি তোমার কথা মনে পড়ছে। এবং তোমাকে কি করে কাছে পাবেন সেটা নিয়েও কিন্তু তিনি ভীষণ চঞ্চল আজকে, উনি কিছুতেই শান্তি পাচ্ছেন না মনের মধ্যে,
মনটা এত উথাল পাথাল করছে এবং তোমার সঙ্গে ভীষণভাবে দেখা করতে চাইছে, একটা মিটিং চাইছেন তিনি আজকে, ভীষণভাবে তিনি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং তোমাকে না দেখা, তোমার সঙ্গে না দেখা হলে মনের শান্তিই পাচ্ছেন না তিনি। তোমাকে না কাছে পেলে উনি কিছুতেই মনের শান্তি পাচ্ছেন না, এটাই তার মনে হয়েছে আজকে সারাটা দিন। এবং উনার শান্তি এখন যেন শুধুই তুমি, তোমার প্রতি মানে এতটা উনি মানে মগ্ন হয়ে গেছেন যে এখন তুমি কিন্তু তার হচ্ছে আশা পূরণ। তোমাকে না পেলে ওনার মনে হচ্ছে আমি অনেকটাই নিজের ভারসাম্য হারাবো। উনি কিন্তু নিজের জীবনের ভারসাম্য রাখার জন্য, নিজের মানে মনটাকে শান্ত করার জন্য কিন্তু এখন উনি তোমাকেই চাইছেন। এখন উনি তোমাকে ছাড়া কাউকেই ভাবতে পারছেন না। তোমার প্রতি ভীষণ একটা অবসেশন চলছে, উনি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না। এবং তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করছে না, এখনও কন্ট্যাক্ট করছে না। হয়তো এখনও কিন্তু অনেকেই তোমরা এখনও নো কন্ট্যাক্ট জোনে আছো, এখনও তিনি তোমার থেকে দূরত্ব বজায় রাখছে। কারণ হচ্ছে এই যে থার্ড পার্টি, এই সম্পর্কে কিন্তু থার্ড পার্টি আছে। উনি চাইছে তোমাকে কিন্তু উনি কিন্তু এখনও এই যে থার্ড পার্টির নিয়ন্ত্রণে, উনি থার্ড পার্টি দ্বারা কিন্তু এখনও নিয়ন্ত্রণ হচ্ছেন এবং সেই জন্যেই কিন্তু উনি এখনও তোমার দিকে পুরোপুরিভাবে এগোতে পারছেন না। কিন্তু উনি কিন্তু এখনও তোমার থেকে দূরত্ব রেখেছে। অনেকেই তোমরা এখনও নো কন্ট্যাক্টে আছো এবং কিছু কিছু মানুষ অফ অন সিচুয়েশানে, হয়তো একদিন কথা হওয়ার পরে আবার 6-7 দিন পরে কথা হচ্ছে, এইরকম হচ্ছে। বা অনেকের একদিন কথা হওয়ার 2 দিন পরে আবার কথা হচ্ছে, এইরকম কিন্তু হচ্ছে। তো সেখান থেকে তোমরা অনেকেই কিন্তু এখনও পুরোপুরি একটা মানে ক্ল্যারিফিকেশন পাচ্ছ না যে এই মানুষটা আমার দিকে পুরোপুরি আসবে কি না। বাট উনি কিন্তু তোমার প্রতি পুরোপুরি তোমার দিকেই আসতে চায় এবং তোমাকেই উনি পছন্দ করছেন। তুমি এখন তার কিন্তু মনের ইচ্ছা পূরণ, তুমি তার আশা পূরণ এবং তোমার প্রতি কিন্তু উনি পিওর লাভ ফিল করছে এবং তিনি কিন্তু তোমার সঙ্গে থাকলে তবেই তিনি শান্ত হবেন এবং শান্তি পাবেন, এটা উনি বুঝে গেছেন আজকে। এবং তিনি তোমাকেই চাইছে, তোমার জন্য আজকে ভীষণ পজিটিভিটি ছিল সারাটা দিন এবং উনি তোমাকে মানে ভীষণভাবে বললাম নিজের মধ্যে এত বেশি ফিল করেছেন যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাচ্ছে। উনি এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না এবং উনি ভিতরে কিন্তু এই জায়গাটা থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পারছেন না। উনি থার্ড পার্টি দ্বারা নিয়ন্ত্রিত, তবুও কিন্তু উনি তোমার কথাই ভাবছে। মানে হয়তো থার্ড পার্টির সামনে বসে থাকলেও উনি তোমার কথাই ভাবছে। মানে কিরকম একটা ব্যাপার, উনি কিছুতেই এই জায়গাটা থেকে এখনো পুরোপুরি রিলিজ হতে পারছেন না এবং না রিলিজ হতে পারছেন না, তোমার দিকে পুরোপুরি একদম কানেক্টেড হতে পারছে। মানে সেটাই হচ্ছে ওনার কাছে খুব বড় প্রবলেমেটিক সিচুয়েশন। তো এবারে তাহলে আজকে দেখব যে উনি তোমার জন্য এতটা মানসিক অশান্তিতে আছেন, এতটা মনের মধ্যে এত তীব্র ঝড় উঠেছে, তবুও তাহলে আজকে এখানে তো থার্ড পার্টি আছে সেটা তো দেখাচ্ছে। তো দেখব তাহলে উনি থার্ড পার্টির জন্য কি চিন্তা করছে। তাহলে আজকে ওনার থার্ড পার্টির জন্য চিন্তা ভাবনা কি আছে সেটাই দেখে নেব। আজ ওনার মনের মধ্যে থার্ড পার্টির জন্য কি চিন্তা ভাবনা চলছে, তোমার ভালোবাসার মানুষের থার্ড পার্টির জন্য কি চিন্তা ভাবনা চলছে, দেখি। দ্য হারমিট, থার্ড পার্টিকে উনি আর চান না। থার্ড পার্টি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু ওনার সঙ্গে কিছুটা কিন্তু মানে কিছু ক্ষেত্রে কিন্তু ওনার সঙ্গে অনেক নেগেটিভলি বিহেভিয়ার করেছে এবং অনেক ওনাকে অশান্তি দিচ্ছেন এবং অনেক কষ্টও দিয়েছেন। এই জন্য তিনি থার্ড পার্টির প্রতি পুরোটাই বিমুখ। উনি থার্ড পার্টিকে কিছুতেই আর নিজের জীবনে চান না। উনি থার্ড পার্টির থেকে পুরোপুরি সরে আসতে চান, বেরিয়ে আসতে চান এবং উনি কিন্তু নতুন করে আবার নিজের জীবনটাকে শুরু করতে চায়, সেটা কিন্তু শুধুই তোমার সাথে। এবং এই থার্ড পার্টির যে আছে ওনার জীবনে এখনও দেখলাম সেখানে কিন্তু উনি একদমই ভালো নেই এবং দেখো তিনি কতটা স্যাড।
এবং তিনি ওনার থেকে বেরিয়ে তোমার দিকে আসার জন্য যেন একেবারে ভীষণ রেস্টলেস হয়ে পড়েছেন, ভীষণ একদম মানসিক অশান্তিতে জর্জরিত, এবং তিনি তার নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যেন মানে একটা তীব্র চাহিদা মনে, এবং তোমার দিকে উনি খুব তাড়াতাড়ি আসতে চাইছে। এবং এই যে উনি আসতে পারছেন না, উনি তোমার সঙ্গে সংযোগটা পুরোপুরি স্থাপন করতে পারছেন না, তার জন্য কিন্তু তিনি খুব ওনার সঙ্গে থেকেও একটা একাকিত্বে ভুগছেন, এবং তিনি খুব তাড়াতাড়ি তোমার কাছ থেকে একটা সাহারা পেয়ে সরে আসতে চাইছে তার থেকে, কিন্তু তিনি কিছুতেই এখনো পর্যন্ত পাচ্ছে না। তিনি এখনো না, তার চারিপাশে একটা নেগেটিভ জোন হয়ে আছে, এখনো কিন্তু সেই সাহসী পদক্ষেপটা উনি নিতে পারেননি। কিন্তু উনি কিন্তু আর ওই থার্ড পার্টিকে চায় না, কারণ কোথাও উনি বুঝে গেছেন যে থার্ড পার্টি ওনাকে সেই পিওর লাভটা দিতে অক্ষম, উনি যে পিওর লাভটা চান, এবং উনি বুঝে গেছেন যে সেই পিওর লাভ যদি উনি পান তো তাহলে শুধু তোমার সাথে, আর কোথাও ওনার সেই পিওর লাভ নেই। এবং ওনার মধ্যে যে সততা আছে উনি থার্ড পার্টির মধ্যে সেটা পাচ্ছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কথা। এবং উনি কিন্তু এইবারে কিন্তু এই থার্ড পার্টি জোন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন, এবং এই থার্ড পার্টি কিন্তু মানে অনেকাংশেই ওনার সঙ্গে খারাপ বিহেভিয়ারও করেছে, বুঝতে পেরেছো? অনেক খারাপ ব্যবহার করেছে ওনার সঙ্গে, ওনাকে মানে এমনভাবে মানে এমন কিছু তার সঙ্গে করেছে যাতে উনি খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, যেন মনে হয়েছে যেন ওনার ভিতরে ভিতরে ছুরি চলছে। কিন্তু উনি সেখান থেকে পুরোপুরি তবুও এখনো বেরিয়ে আসতে পারছে না, কিন্তু উনি চাইছেন বেরিয়ে আসতে, এবং নজর এখন শুধুই তোমার দিকে ওনার, উনি তোমার দিকে ব্যাক করতে চাইছেন। কিন্তু এটাও উনি ভাবছেন যে আমি যে ফিরে আসব, আমি মানে সেই যে আবার ভালোবাসাটা কি তোমার মনে জাগাতে পারবেন উনি, সেইটাও কিন্তু উনি ভাবছেন। উনি একদমই আর থার্ড পার্টিকে চাইছেন না। তো এবারে দেখবো যে তাহলে তার আগামী পদক্ষেপ তোমার জন্য কি হতে চলেছে। এখনো তো দেখতে পাচ্ছি অনেকেই তোমরা নো কন্ট্যাক্ট আছো, অনেকেই এখনো তোমরা যোগাযোগে নেই। তাহলে দেখবো যে তার তোমার দিকে আগামী পদক্ষেপ তিনি কবে নিতে চলেছে এবং কিভাবে নিতে চলেছে, কবে নিতে চলেছে, কিভাবে নিতে চলেছে, তার আগামী পদক্ষেপ তোমার জন্য কি হতে চলেছে, কি হতে চলেছে। দ্য এম্পারার, তিনি কিন্তু এইবার কিন্তু নেবে, এইবার কিন্তু স্টেপ নেবে সে, কারণ তার মধ্যে কোথাও সে হঠাৎ করে যেন কি বলবো একটা মানে এম্পারার মানে হঠাৎ করে সে কিন্তু নিজের কাছে নিজে, তার যে একটা নিজের যে মেরুদণ্ড ছিল, এবারে যেন সে সেই মেরুদণ্ডটা সে আবারও ফিরে পাচ্ছে কিছুটা করে। এবং এই জায়গাটা উনি আসছেন, এই জায়গায় তিনি আসছেন, এই এম্পারারের জায়গায় তিনি আসছেন, আবার তিনি তার মেরুদণ্ড সোজা করতে চলেছেন, এবং উনি তার সাহসী পদক্ষেপটা এবারে কিন্তু নিতে চলেছেন, এবং উনি এটা জাস্টিস কিন্তু চাইছেন, কারণ উনি ওনার মধ্যে এখন আবারও তোমার প্রতি সেই রিয়েল লাভটা জেগে উঠেছে, এবং সেই জন্যেই ইউনিভার্সও কিন্তু তার দিকেই জাস্টিস দিতে চলেছে, এবং উনি কিন্তু এই সাহসী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেবে। তোমার সঙ্গে কিন্তু উনি যোগাযোগ করবে, 4 অফ ওয়ান্ডস, উনি যোগাযোগ করবে হঠাৎ করে, একদম মানে যেন মনে হবে যেন মানে যেদিনকে তোমাকে যোগাযোগ করবে মনে হবে চারিদিকে বাজি ফাটছে, মানে তোমার এত একটা মনে হবে যে একটা মানে বিশাল উত্তেজনাময় একটা দিন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই কিন্তু মানে অনেক কেন বলবো, সবার ক্ষেত্রেই এখানে 4 থেকে 8 দিনের মধ্যে যোগাযোগ আসছে, 4 থেকে 8 দিনের মধ্যে। যারা অফ অন সিচুয়েশনে আছো তাদের মধ্যে 4 দিনের মধ্যে, যারা অফ আছো তাদেরও দেখো 8 দিনের মধ্যে কিন্তু একটা যোগাযোগ অবশ্যই আসছে, এবং একটা ব্যালেন্স পজিশন আসছে, একটা রিলেশনশিপ ক্রিয়েট হতে চলেছে। এবং অনেকের জন্য বলবো এটা কিন্তু একটা মানে পুরোপুরি যে একদম যে তোমাদের যে একদম খুব সিম্পল একটা লাভ স্টোরি তা নয়, এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন আছে, এবং এটা হতে চলেছে, এবং উনি পদক্ষেপ এবারে নিতে চলেছেন, উনি আর কিন্তু বসে থাকবেন না, এবারে উনি ওনার মেরুদণ্ড সোজা করছেন, এবং এই নিজের যে তার যে একটা পাওয়ার, সেই পাওয়ারটাকে উনি এবারে কাজে লাগিয়ে কিন্তু উনি এগোবেন, এবং এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনার জন্য উনি ওনার সেই পদক্ষেপ, উনি ওনার যে একটা পাওয়ার আছে সেটা উনি মানে পুরোপুরি প্রয়োগ করবেন। উনি তোমাকে কল করবেন, নিজে থেকে কল করবেন, এবং অনেকের ক্ষেত্রে তো উনি তোমার সঙ্গে দেখা করতে আসবেন উনি।
দারুণ একটা স্টেপ নিতে চলেছে। তো দারুণ লাগলো বন্ধুরা, আজকের রিডিং ভীষণ পজিটিভ। তো অবশ্যই বলবো তুমি অবশ্যই তোমরা সবাই কমেন্টস করো যে 555 a good changes in my love life। সবাই সবাই তোমরা চ্যান্ট করো, আজকে সবাই টাইপ করো, সবাই চ্যান্ট করো। অ্যান্ড লাস্ট দেখে নেব যে সেই মানুষটি তোমাকে আজকে কি বলতে চাইছে। এটা তো ভীষণই একটা দারুণ জায়গা, দেখবো সেই মানুষটা তোমাকে আজকে কি বলতে চাইছে। সে কি বলতে চাইছে তোমাকে, সে কি বলতে চাইছে, কি বলতে চাইছে, দেখি কি বলতে চাইছে তোমাকে, কি বলতে চাইছে। তোমরা এই জায়গাটা ভীষণ পছন্দ করছো, এই টপিকটা ভীষণ পছন্দ করছো, অনেকেই আমাকে বলছো। তো সেই জন্যই আবারও দেখলাম আজকে আমার এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে। উনি ভীষণ কথা বলতে চাইছে এই সময় তোমার সঙ্গে। আমি অন্য কারোর কাছে কমিটেড, বললাম না উনি পুরোপুরি থার্ড পার্টিতে এখনো আছে। আমি ফিরতে পারছি না, আবার তোমাকে ছেড়ে ভালোও থাকতে পারছি না। দেখলে কতটা মিলে গেল, কতটা ফিলিংসের সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশন যেটা আমি প্রথমেই দেখেছি সেটার সঙ্গে কতটা মিলে গেল। দেখো আমি তোমার সমকক্ষ নই, এই সম্পর্কটা একটা ভুল, আমি তোমার জন্য ঠিক নই। আবার কিন্তু মাঝে মাঝেই কিন্তু তিনি ভীষণ ডিমোটিভেট হয়ে পড়ছেন। উনি কিন্তু তোমাকে তোমার সঙ্গে নিজেকে সমকক্ষ মনে করছে না, আইদার স্টেটাসের দিক থেকে, আইদার তোমাদের হতে পারে একটা যে লুকসের দিক থেকেও হতে পারে, স্টেটাসের দিক থেকে, বা তোমাদের মধ্যে বললাম যে এখানে তোমরা কিন্তু অনেকটাই এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনেও আছো অনেকে। তো সেই সমস্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে পরিস্থিতির মধ্যে ডিফারেন্সেস আছে, কারণ এটা জেনারেল রিডিং। তো সে কিন্তু তোমার সমকক্ষ নিজেকে মনে করছে না। এবং অনেকে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফিনান্সিয়াল জায়গাটাও তোমার সমকক্ষ মনে করছে না। তো সেই জন্যে কিন্তু তিনি অনেক আটকে যাচ্ছে, এবং তিনি কিন্তু তোমার দিকে এগোতেই চায়, কারণ তিনি দেখো তোমার সঙ্গে ভীষণ এই মুহূর্তে কথা বলতে চাইছেন। তার মধ্যে, তার মনের মধ্যে শুধুই তুমি। কি লিখেছে, আবার তোমাকে ছেড়ে ভালোও থাকতে পারছি না। উনি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছেন না, উনি ভীষণভাবে তোমাকে চাইছেন। তো 12 দেখলাম, 12 দেখলাম। অবশ্যই এই রিলেশনশিপটা আসছে। সবাই তোমরা কমেন্টস করো 12 লাভ অ্যাবান্ডেন্স, সবাই তোমরা কমেন্টস করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।